লিঙ্কিং ভার্বটা দেখেন, আগে ব্যবহারটা জানতে হবে না? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সাফিক্স, প্রিফিক্স, কানেক্টরে লিঙ্কিং ভার্ব ব্যবহার হয়, বুঝতে পারছেন? যার বাংলা অর্থ যোগসূত্র স্থাপনকারী ভার্ব। এই ভার্বটি মূলত সাবজেক্ট ও কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কোনগুলো জানেন? সাবজেক্ট প্লাস ভার্ব আছে না? এই বাবলি, এই জন্য এখানে আসতে বলছি, জানি যে ফাজলামি এখানে আসলে কথা বলতেছো তুমি, কিন্তু আপনি শুনেন কিন্তু। তাহলে খেয়াল করেন যে এই ভার্বটি মূলত সাবজেক্ট ও কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের অর্থ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব আছে না, ভার্বের পরে যারা থাকে তাদেরকে কি বলা হয়? কমপ্লিমেন্ট। মানে ভার্বের পরে যারা থাকবে কমপ্লিমেন্ট আছে, ওকে? যে এই ভার্বটি মূলত সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যোগসূত্র স্থাপন করে। যোগসূত্র মানে সম্পর্ক করায় দেয়, ওকে? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি দৃশ্যমান লিঙ্কিং ভার্বগুলো দিয়ে দিলাম, মানে বেশি যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলো দিলাম। একটু মুখস্থ করবেন, কাজে থাকবে, সারা জীবন মনে থাকবে। মুখস্থ লেখেন, আপনাকে মুখস্থ করবেন এ বি এফ এল আর এস জি টি, এই কথাটা একটু মুখস্থ করবেন, কারণ এগুলো ওয়ার্ড দিয়ে লিখছি আর কি। এতে লিখছি অ্যাপেয়ার বা অ্যাপেয়ার মানে উপস্থিত হওয়া, কিপ মানে রাখা। হ্যাঁ, না এটা একটা বেশি দিচ্ছে, মানে সবগুলো মিলে না বিধায় আলাদা দিই নেই, ওকে? এতে হয় না, ঠিক আছে। অ্যাপের অর্থ উপস্থিত হওয়া, কিপ দিয়ে দিছে এখানে। হ্যাঁ একটু, হ্যাঁ। আবার বি হলো কি জানেন? বি ভার্ব। বি মানে কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিকাম, হ্যাভ বিন, হ্যাজ বিন। ক্লিয়ার? এফ আপনার কাছে তো নাই, একজন মিলে পরে দেখেন। হ্যাঁ এটা দেখেন, যে আমার কাছে দেখতেছো। বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিকাম, হ্যাভ বিন, হ্যাজ বিন। ক্লিয়ার? ফিল মানে অনুভব করা। ফিল মানে অনুভব করা। প্রুভ মানে প্রতীয়মান হওয়া। ভাববেন স্যার এতে তো প্রুভ না, তারপর আমি দিয়ে দিছি একটু ভিন্ন দেখে লিখে দিছি যেগুলো বেশি ব্যবহার হয়। এর লুক মানে কি? লুক মানে দেখা। এবার আরতে দেখেন লেখা আছে রিমাইন্ড, থাকা, রান, দেখা যায় কি রেস সম্পূর্ণ ধ্বংস করা। নেক্সট এসতে হচ্ছে সাউন্ড, শব্দ হওয়া, সেম মনে করা, স্মেল গ্রান নেওয়া, স্টে থাকা বা থেকে যাওয়া, স্টান্ট অবস্থান করা। হ্যাঁ ভার্ব তো ভার্বই, কিন্তু ওগুলোর মধ্যেও কিছু লিঙ্কিং ভার্ব হয়। হ্যাঁ, গ্রো মানে বেড়ে যাওয়া বা জন্মানো, গেট মানে পাওয়া, গো মানে হওয়া। আমরা জানি গো মানে যাওয়া। হ্যাঁ এখানে গো লিখে দিন, লিখে দিন। গো মানে আমরা জানতাম সবসময় কি যাওয়া, কিন্তু এখানে হওয়া বোঝায়। কি বোঝায়? যাদের বই কাটাতে আছে লিখে নিন, গোল লেখা আছে আপনার মনে, তাই না? স্পেস পড়ছিল। গো মানে হওয়া, লিখে নেন। পুরাতন তাদেরটা যাদেরটাই নাই তারা লিখে নেন গো মানে হওয়া। টেস্ট স্বাদ নেওয়া, টান পরিণত হওয়া। বুঝতে পেরেছেন না পারেন নাই? ক্লিয়ার? লিঙ্কিং ভার্বের অপর নাম হচ্ছে কপুলেটিভ ভার্ব। কপুলেটিভ ভার্ব যে কোনো লিঙ্কিং ভার্ব তুলে দিয়ে সেখানে বি ভার্ব বসালে সেন্টেন্সের পরিবর্তন হয় না। আমি বলছি যে লিঙ্কিং ভার্বটা, কথা শুনেন, লেখা শেষ। আমি বলছি যে লিঙ্কিং ভার্ব হচ্ছে কপুলেটিভ ভার্ব, আর লিঙ্কিং ভার্ব যদি কোনো সেন্টেন্স থেকে তুলে দেন এবং সেখানে যদি আপনি বি ভার্ব মানে অক্সিলারি ভার্বটা বসান, পরিবর্তন হবে না। দেখাই, শি ফিল হ্যাপি। শি ফিল হ্যাপি। আচ্ছা সে কি অনুভব করে? সুখী মানে। হ্যাঁ, ফিল মানে অনুভব করা। ফিলস একটা কি লিঙ্কিং ভার্ব না? দেখছেন, শির সাথে সম্পর্ক করা দিল কার সাথে? হ্যাপির সাথে। বুঝতে পারছেন না পারেন নাই? তাহলে শি ফিল হ্যাপি, কথাটা কি বুঝছেন না বুঝেন নাই? এখানে পরে আমি লিখছি শি ইজ হ্যাপি। এবার ফিলসের পরিবর্তে কি লিখছি দেখেন তো? জি, ফিল উঠা দিয়ে বুঝাই দিচ্ছি। শি ফিল হ্যাপি, শি ফিলস হ্যাপি। সে সুখ অনুভব করে। সেই তো সুখ অনুভব করে যে অনেক দুঃখে থাকে, তাই না? তাহলে সেই তো সুখ অনুভব করে যে অনেক কষ্টে থাকে, তাই না? তাহলে যে সুখী, তাহলে শি ইজ হ্যাপি, সে সুখী। সে ইজ, তাহলে শোন, শি ফিলস হ্যাপি, সে সুখ অনুভব করে। এটার জন্য ফিলস কাটাতে আমি ইজ লিখছি, তাহলে শি ইজ হ্যাপি, সে হয় সুখী। যে সুখী সেই তো অনুভব করে নাকি? তাহলে এবার বুঝতে পারছেন? এই জন্যই ফিলসের জায়গায় যদি তুমি হয় লিখে দাও মানে জি, তাহলে আপনি ইজটা যদি বসায় দেন পরিবর্তন হবে অর্থটাকে, মানে যে সুখী সেই সুখ অনুভব করতে পারে।
যে সুখী না সে অনুভব করতে পারে? না স্যার। বুঝতে পারছেন? ওকে, এখন লিঙ্কিং ভার্বের স্ট্রাকচার দরকার নাই, এটা আপনি একটু ছোট ক্লোজ দিয়ে রাখেন। যদি শিখান এটা পরে শিখাবো, যখন লিঙ্কিং ভার্বের প্রয়োজন হবে তখন আমি এটা দেখাই দিব, ঠিক আছে? এখন আপাতত প্রয়োজন নাই এখানে। লিঙ্কিং ভার্ব আপনি একটু রিডিং করে নেন, তাই বুঝতে পারবেন। একটু রিডিং বলে যাবো কি? সাবজেক্ট প্লাস এটা মুখস্থ করবেন না দরকারই নেই, তাই নাকি? দরকার নাই, এটা লিঙ্কিং ভার্বের দরকার। আর শেষ নাই, মুডাল ভার্বটা শেষ করে দিই। এবার স্যার দেখেন অল মুডাল ভার্ব, অল মুডাল ভার্ব, অল মুডাল ভার্ব, অল হ্যাঁ এটার মধ্যে নাই, কিন্তু আপনি তো মুডাল ভার্ব পড়ছেন না? এটা ওই মুডাল ভার্বগুলো এখানে দিয়ে দিছে হুবহু, ঠিক আছে? তো দেখেন, একটু দেখেন অল মুডাল ভার্বগুলো। ক্যান পারা বা করতে পারা, কোনো কাজ করতে পারা, পারা মে পারা মাইট হতে পারা বা হতে পারে। থামেন, এই থামেন। তাহলে প্রিন্সিপাল ভার্ব থেকে শিখে আসলাম, ঠিক কিনা? তাহলে মুডাল ভার্বে ঢুকি আমরা। ক্লাসিফিকেশনটা একটু বের করেন তো এখানে। ক্লাসিফিকেশনে যে কাইন্ডস অফ ভার্বটা একটু বের করেন তো কেউ। দেখেন তো কি কি লিখলাম। প্রিন্সিপাল ভার্ব আর কি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা প্রাইমারিতে ঢুকছিলাম তাই না? কি ঢুকলাম এটা আমরা প্রিন্সিপাল ভার্ব সরি শুনেন, বলি শুনেন, প্লিজ শুনেন। ফিনিট ভার্ব যখন প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব হইলো, তখন প্রিন্সিপাল ভার্বকে আমরা বিভাজন করলাম। প্রিন্সিপালের ট্রানজিটিভ শিখছি কি শিখি নাই, ইনট্রানজিটিভ শিখছি কি শিখি নাই, লিঙ্কিং ভার্ব শিখছি কি শিখি নাই, শুধু হ্যাঁ এই জন্য শিখাই নাই। এখন অক্সিলারি ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়? প্রাইমারি আর মুডাল। অক্সিলারি ভার্বকে আমরা চিনি কি চিনি না? অক্সিলারি তো পড়ে আসছে, এই জন্য অক্সিলারি ভার্ব আর পুনরায় আলোচনা করি নাই, ঠিক আছে? মানে গুছিয়ে দিতেছি একদম। তাহলে প্রাইমারি ভার্ব আর মুডাল ভার্ব, তাহলে মুডাল ভার্বটা আমাদের দরকার। প্রাইমারি হলো প্রাথমিক ভার্ব, ওটা আমরা পরে শিখবো। তাহলে আমরা কি মুডাল শিখবো, তাহলে কিন্তু সব ভার্বই শিখা হয়ে গেল, তাই না? আর মুডাল ভার্বগুলো কী আছে সেটা দেখি। দেখেন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, ঠিক আছে? এখানে নতুনদের জি এবার নতুন করে একটা জিনিস লিখে রাখছি, এটা আপনি একটু লিখে নেবেন, হ্যাঁ? মানে একই সেমি মডাল, যেমন ডেয়ার মানে সাহস, নিড মানে কি প্রয়োজন, এগুলো হচ্ছে কি সেমি মডাল। আপনাদের লেখা বুঝেন নাই? নতুনদের লেখা আছে, পুরানদের লেখা নেই আছে। এই শুনেন, না জি লিখে রাখ সেমি মডেল। সেমি মডেল কথাটা আমি লিখি নাই, কিন্তু আপনারা লিখে নেবেন, হ্যাঁ? সেমি মডেল মানে কি? মানে অর্ধেক মডেল অর্ধেক মডেল না, তাই তো? ডেয়ার, নিড, ইউজ টু, ঠিক আছে? ওকে বুঝছেন? এগুলো সেমি মডেল লিখে দিছি, বুঝছেন কি বুঝেন নাই বলেন? তাহলে মোডাল ভার্বগুলো সবগুলাই কি স্যার? অল মোডাল ভার্ব। তাহলে কি মুখস্থ হবে কি হবে না? অর্থ সহকারে হবে। অ্যাডভার্বটা পড়া শেষ করে দিই। অ্যাডভার্ব খুব সহজের কথা ছিল, পড়ে আসছেন সবাই অ্যাডভার্ব, সবাই পড়ছেন অ্যাডভার্ব, মনে করে দেখেন। পড়ছেন না? দেখেন অ্যাডভার্ব পড়ছেন। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য কোনো ওয়ার্ডকে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। সেন্টেন্সে অ্যাডভার্ব চেনার উপায়: বাক্যে কে, কখন মানে হোয়েন, কোথায় হোয়াই, কেন ওয়াই, কিভাবে হাউ ধারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে উত্তরে ফেলবেন। সুমি টক্স লাউডলি, সুমি কিভাবে কথা বলে? উচ্চ স্বরে কথা বলে। তাহলে কিভাবে প্রশ্ন করলে উত্তর পাইছেন কি পান নাই? তাহলে হ্যাঁ, তাহলে কি পাইলেন আপনি? কিভাবে কথা বলে? উচ্চ স্বরে। ইংলিশ কি? লাউডলি। সুমি কিভাবে কথা বলে? কিভাবে বলছি তুমি বলছো স্যার উচ্চ স্বরে কথা বলে, তার মানে লাউডলি উচ্চ স্বর, আর লাউডলি হয়ে গেল কি তোমাদের অ্যাডভার্ব। আবার শি ইজ ভেরি বিউটিফুল গার্ল, না এটা একটা দিই, শি ইজ ভেরি বিউটিফুল গার্ল। আচ্ছা আমি যদি বলি কেমন, তুমি খুব সুন্দরী, এই সুন্দরী বলবেন না কিন্তু,
সুন্দর হইলো অ্যাডজেক্টিভ, কিন্তু খুব কি বলছেন? খুব সুন্দর বেড়ে লিখছেন না, ওই যে খুব বলছেন, বেশি করলেন না, স্যার কাকে বেশি করলেন? স্যার সুন্দরকে বেশি করলেন। হ্যাঁ, বুঝতে পারছেন কি? খুব মানে বেশি সুন্দরকে বেশি করে বলছেন। সুন্দর আপনি বলছেন কি বেশি সুন্দর, তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডভার্ব ওকে, শি ইজ ভেরি বিউটিফুল গার্ল। তাহলে খুব সুন্দর, এই খুবটা ভেরিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। হি টক্স ইন এ লট, সে প্রচুর কথা বলে। কেমন কথা বলে? প্রচুর কথা বলে ওই যে প্রচুর বললেন না, লট, এ লট প্রচুর পরিমাণ, স্যার পাইছেন? ওইটা হচ্ছে অ্যাডভার্ব। আই মিন একটা জিনিসকে বেশিরভাগ ত্বরান্বিত করবে, বেশি বানায় ফেলবে, এটা হচ্ছে আমাদের কি? অ্যাডভার্ব বলেন, বুঝছেন কিনা? স্যার আর বুঝাবো না, ওগুলো বুঝে নিন। আরেকটা কথা আছে, নোট। দেখেন আপনার কাছে নাই, শিট নাই, এই মিক্সড করো না কেন একসাথে? এই শীটটা কি আসলে নাই এটার মধ্যে নাই একটা দেখেন, এই দেখো, দেখো অ্যাডভার্বটা দেখেন, অ্যাডভার্ব প্লাস এলো, অ্যাডভার্ব প্লাস তুই কি পাইছস? অ্যাডজেক্টিভ, সরি, অ্যাডজেক্টিভ প্লাস এলো, পাইছেন? অ্যাডজেক্টিভ প্লাস এলো সমান কি হয়? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের সাথে যদি বিউটিফুল আছে না, আপনি যদি বিউটিফুলি লেখেন, আন্ডারফুলি হ্যাঁ বুঝতে পারছেন? সাধারণত নাইসফুল হয় না, নাইসফুল হয়। জি, ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলেই 99% কি লিখছি? সবগুলাই কিন্তু হয় না, 99% মানে কিছু হইলে বাদ আছে, তাই না? বুঝতে হবে। আছে জি, অ্যাডভার্ব কয় প্রকার? স্যার ভার্ব তিন প্রকার কি কি? সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব। খুব সহজে আপনি বলতে পারবেন। সিম্পল অ্যাডভার্ব রিলেটিভ ভার্ব পারবেন না? জি স্যার সিম্পল অ্যাডভার্ব সহজ ক্রিয়া, অ্যাগো, অ্যাগাইন, অ্যালোন, ডাউন, সেলডম। ইন্টারোগেটিভ হচ্ছে কি? আমি তো পড়ছি পড়ছেন না? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। পড়ছি ইন্টারোগেটিভ প্রোনাউন পড়েন নাই? যে পড়ছি রিলেটিভ কনজাংশন কি? এই যে স্যার, রিলেটিভ কনজাংশন কি? হোয়াট, হাউ কি মাঝখানে থাকলে কি হয়? স্যার আমার রিলেটিভ পছন্দ হয় এই তুমি প্রোনাউন হয় না ডাব্লিউ ইজ হোয়াট, হোয়াট হাউ হয়, এগুলো প্রোনাউন, ঠিক আছে? শোনেন, প্রোনাউন ঠিক আছে। যদি ডাব্লিউ ইজ ওয়ার্ডগুলা সেন্টেন্সের শুরুতে থাকে, তাদেরকে কি বলেন আপনি? ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন। তাহলে ওই প্রোনাউনটা মাঝে থাকলে হয়ে গেছে কনজাংশন, কি হয়? আপনার শুরুতে অ্যাডভার্ব হয়, কি হয়? তা যেটাই প্রোনাউন সেটা আপনার কি অ্যাডভার্ব। কথা কি বুঝছেন না বুঝেন নাই? ক্লিয়ার? এই বুঝেন নাই মনে হয়? স্যার এটার মানে ডাবল দুটো সামনে থাকলে এটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন বলেন না, প্রোনাউন না, ওটা কি? ওটাই অ্যাডভার্ব। মানে কোথায় যায়, কোথায় প্রশ্ন করলো? ওকে, আবার রিলেটিভ অর কনজাংশন, রিলেটিভ অর, তার মানে কি? এই হোয়াট, হাউ যদি মাঝখানে হয় তাহলে কি হয়? তারা কনজাংশন হয় না? রিলেটিভ প্রোনাউন হয়, কি হয়? ওই রিলেটিভ প্রোনাউনটাই কনজাংশন, রিলেটিভ প্রোনাউনটাই। বুঝতে পারছেন কি? বলেন, ক্লিয়ার? তাহলে ভার্ব থেকে আবার একটু পড়া থাকলে অ্যাডভার্ব পর্যন্ত পারবেন না? ভার্ব আর অ্যাডভার্ব দিতে পারবেন কালকে? ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।